এই দেখুন, আবার ভাবছেন তো আধ খাওয়া খাবার নিয়ে আপনাদের দেখাতে চলে এসেছি। না, শুধু খাবার নয়, পুরো ভিডিও নিয়েই চলে এসেছি। চলুন দেখে নি তাহলে কি বানিয়েছি। 2 প্যাকেট দুধ আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গাঢ় করতে। সঙ্গে রেখেছি গুঁড়ো দুধ 1 প্যাকেট, কিশমিশ, কাজু, কেশর আর এলাচ। ভাবছেন তো বানাচ্ছে তো পায়েস, তাও আবার দেখানোর কি আছে। পায়েসে তো চাল লাগে, আমি তো চালই নিইনি। তাহলে কি বানাচ্ছি পুরো ভিডিও দেখুন। দুধে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টি একটু কম খাওয়াই ভালো। দিলাম 3টে এলাচ একটু ছাড়িয়ে নিয়ে। ঠান্ডা দুধে একটু কেশর ভিজিয়ে রেখে দেব কালার হওয়ার জন্য। কিছুক্ষণ দুধ ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম কেশর ঢেলে। দেখেছেন তো আপনাদের সাথে বকবক করতে করতে গুঁড়ো দুধটা গুলতেই ভুলে গেছি। অল্প দুধ তুলে নিয়ে তাড়াতাড়ি গুঁড়ো দুধ গুলে নিই। দুধ বেশ অনেকক্ষণ ধরে ফুটছে, তাই একটু গাঢ় হয়ে এসেছে। গোলা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উফ, হাত ব্যথা হয়ে গেছে দুধ জাল দিতে দিতে। দুধ গাঢ় হয়ে এসেছে, এবার পালা আরো টেস্টি বানানোর। তাই দিয়ে দিলাম কাজু, কিশমিশ। পেস্তাও দেয়া যেত, কিন্তু আমার কাছে ছিল না। ড্রাই ফ্রুটস আপনাদের ইচ্ছে মতো মন ভরে দেবেন। এবার প্রায় শেষের দিকে চলে এসেছি। বেশ যখন ঘন হয়ে এসেছে নামিয়ে রেখে দেব ঠান্ডার জন্য। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি? এবার নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা গাঢ় হয়ে এসেছে। এবার এগুলো কন্টেনারে ঢেলে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন। হ্যাঁ, বানালাম কুলফি। বহুদিন পর আবার বানালাম। এটা আমার বানাতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এগুলো সারা রাত ডিপে রেখে দেবো। চলুন আজ পরের দিন আপনাদের দেখাই দেখতে কেমন হলো। কি কেমন লাগছে? ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।